বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিয়ে হাজির হলাম। চলুন শুরু করা যাক। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হচ্ছে 5:6। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হচ্ছে 5:6। তারপরের প্রশ্ন হচ্ছে মুঘল স্থাপত্য কোনটি? সেটা হচ্ছে লালবাগ কেল্লা। মুঘল স্থাপত্য হচ্ছে লালবাগ কেল্লা। তারপর হচ্ছে কোন দেশ বাংলাদেশকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? সঠিক উত্তর হচ্ছে সিয়েরা লিওন। কোন দেশ বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? সঠিক উত্তর হচ্ছে সিয়েরা লিওন। সিয়েরা লিওনের শান্তি আনয়নে বাংলাদেশ সেনাবাহিনীর জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের অবদানের স্বীকৃতি স্বরূপ সিয়েরা লিওন সরকার বাংলা ভাষাকে সে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা মর্যাদা দান করেছে। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে ভারতের নয়াদিল্লিতে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রটি অবস্থিত। আন্তর্জাতিক অপরাধ আদালত কোথায় অবস্থিত? হেগে অবস্থিত। মানে আন্তর্জাতিক অপরাধ আদালত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, জাতিসংঘে বহির্ভূত একটি প্রতিষ্ঠান। 1998 সালে প্রতিষ্ঠিত। বর্তমান সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত। এই আদালতের বিচারক সংখ্যা হচ্ছে 18 জন। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি? নালন্দা। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হচ্ছে নালন্দা। হীরক জয়ন্তী বলতে কততম বর্ষপূর্তিকে বোঝায়? 60 বছর। হীরক জয়ন্তী বলতে কততম বর্ষপূর্তিকে বোঝায়? 60 বছর। রজত জয়ন্তী 25 বছর পূর্তি। সুবর্ণ জয়ন্তী 50 বছর পূর্তি। হীরক জয়ন্তী 60 বছর পূর্তি। প্লাটিনাম জয়ন্তী 75 বছর পূর্তি। সার্ধশতবর্ষ 150 বছর পূর্তি। দ্বিশতবর্ষ হচ্ছে 200 বছর পূর্তি। রাখাইন আদিবাসীরা বাংলাদেশের কোন জেলায় বসবাস করে? সঠিক উত্তর হচ্ছে পটুয়াখালী। রাখাইন আদিবাসীরা বাংলাদেশের কোন জেলায় বসবাস করে? সঠিক উত্তর হচ্ছে পটুয়াখালী। সামুদ্রিক মাছে কোন মিনারেল বেশি পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে আয়োডিন। সামুদ্রিক মাছে কোন মিনারেল বেশি পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে আয়োডিন। সুন্দরবনে বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারক নদী হচ্ছে হারিয়াবাঙ্গা। সুন্দরবনে বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারক নদী হচ্ছে হারিয়াবাঙ্গা নদী হচ্ছে সুন্দরবনে। যে নদী দেশের সীমানা নির্ধারণ করে তাকে আন্তঃসীমানা নদী বলে। যেমন ভারত বাংলাদেশের সুন্দরবন অঞ্চলের আন্তঃসীমান্ত নদী হারিয়াবাঙ্গা এবং বাংলাদেশ ও মিয়ানমারের আন্তঃসীমানা নদী হচ্ছে নাফ নদী। মৌমাছির চাষকে কি বলা হয়? এপিকালচার। মৌমাছি চাষকে বলা হয় এপিকালচার। এপিকালচার বলতে মৌমাছি চাষকে বোঝায়। এ শাখায় বিজ্ঞানসম্মত উপায়ে মৌমাছি প্রতিপালন করা হয়। তার মানে মৌমাছি চাষকে কি বলা হয়? এপিকালচার।